নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে বাংলার বাড়ির দ্বিতীয় পর্বের প্রকল্পে যে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু অনেকেই তাদের বাড়ির কাজ শুরু করে দিয়েছেন। এবার অনেকের প্রশ্ন রয়েছে যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। আপনারা জানেন 2024 সালে যখন বাংলার বাড়ি প্রকল্পের PWL লিস্টে যাদের নাম ছিল তাদেরকে প্রথম টাকা দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অনেকটা সময় পেরিয়ে যায়। এবার প্রথম দফায় যখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল, তারপরে যখন আবার ঘোষণা করা হয় যে 16 লক্ষ উপভোক্তাকে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ PWL উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে, সেই সময় কিন্তু অনেক দিন আগেই ঠিক করে দেওয়া হয়েছিল। তারপরেও সেই প্রথম কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে 2 মাস অতিরিক্ত সময় লেগে গেল। তাহলে বর্তমানে 16 লক্ষ PWL উপভোক্তাদের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হলো, তাহলে তাদের বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে? তার সাথে নতুন করে যে 4 লক্ষ উপভোক্তার নাম নেওয়া হয়েছিল তাদের সার্ভে কবে হবে? তাদের তো লিস্ট বেরিয়েছিল এবং পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে তাদের কল করা হয়েছিল, তাহলে তাদের কোনো সার্ভে কেন হচ্ছে না? সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তার সাথে আরও কিন্তু 4 লক্ষ উপভোক্তাকে টাকা মঞ্জুর করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 28শে জানুয়ারি তিনি কিন্তু সিঙ্গুরের সভা থেকে সরাসরি এই প্রকল্পের উদ্বোধন করেন, অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় পর্বের প্রকল্পের তিনি উদ্বোধন করে 28শে জানুয়ারি 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দেন। সেই মুহূর্তে কিন্তু মনে হয়েছিল যে আরও যে 4 লক্ষ উপভোক্তা তাদেরও কিন্তু কিছুদিনের মধ্যেই প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে, যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ করেছিলেন। আপনারা জানেন, আপনাদের যদি বাড়ির লিস্টে নাম এসে না থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ করলে আপনাদের কিন্তু নাম ফাইনাল লিস্টে আসতে পারে। সেই অনুযায়ী কিন্তু অনেক উপভোক্তায় যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক, তারা ভিডিও দেখে কিন্তু অনেকেই কল করেছিলেন এবং বেশিরভাগ উপভোক্তারই নাম এই লিস্টে এসেছিল। এবার এখানে যখন কল করা হয়েছিল তখন কিন্তু কবে সার্ভে হবে সেই নিয়ে কিন্তু কোনো রকম মন্তব্য করা হয়নি। আমি কিন্তু নিজেই একজন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের যখন এই ভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ এই যে ফোন করে ঠিকানা বা অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে, তাহলে এনাদের ফিল্ড সার্ভে কবে হবে এবং কবে এনাদের কাছ থেকে যে 4 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কাছ থেকে কবে তাদের ডকুমেন্টস নেওয়া হবে? আপনারা জানেন, যতক্ষণ না আপনাদের ফিল্ড সার্ভে হচ্ছে এবং ফিল্ড সার্ভের পর আপনাদের কাছ থেকে আপনাদের যাবতীয় ডকুমেন্টস নেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংক পাসবুক ইত্যাদি আপনাদের ডকুমেন্টস যতক্ষণ না নেওয়া হচ্ছে, সেই তথ্যগুলো যতক্ষণ না ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাবেন না। সেই হিসেবে আমি ওনাদের যখন প্রশ্ন করেছিলাম তখন কিন্তু ওনারা জানিয়েছিলেন যে তাদের কাছে বর্তমানে কোনো রকম আপডেট নেই। আজ কিন্তু প্রায় 2 মাস থেকে 3 মাস অতিক্রান্ত, প্রত্যেকেরই কিন্তু ভেরিফিকেশন হয়েছে, অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশন হয়েছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই, অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখে কিন্তু সেই লিস্ট সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে আবার পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন এখনো সার্ভে হচ্ছে না, অথবা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কোনো ডেট ঘোষণা কেন হচ্ছে না? সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে সার্ভে না হওয়ার পেছনে আপনারা দেখেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। বর্তমানে কিন্তু এসআইআর প্রক্রিয়া চলছে এখনও, এবং সেই প্রক্রিয়া যতক্ষণ না চূড়ান্ত লিস্ট প্রকাশ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সার্ভের কাজ সেই আধিকারিকরা করতে পারবেন না। তার মানে এমনটা নয় যে সব জেলাতেই ওই সরাসরি মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স পোর্টালে লেখানো নামগুলির সার্ভে হবে না। কিছু কিছু জেলাতে কিন্তু ওই লিস্ট থেকেও সার্ভে হয়েছে। আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তারা সিএমআর ও গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন এবং তাদের কিন্তু বর্তমানে সার্ভে করা হলো। এবার বাকিদের কেন সার্ভে হচ্ছে না? বিভিন্ন জেলার নিয়ম অনুযায়ী কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচি যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু সার্ভে করতে আসবে না। আপনারা বর্তমানে জানেন যুবসাথী প্রকল্প নিয়ে পশ্চিমবাংলায় যে পরিমাণে আলোড়ন ফেলে দিয়েছে এবং প্রত্যেকটি ক্যাম্পে ক্যাম্পে যে পরিমাণে ভিড় রয়েছে, সেই কারণে কিন্তু আধিকারিকরা বর্তমানে আবার যুবসাথী প্রকল্প নিয়ে ব্যস্ত হয়ে গেছে।
তাহলে এই যে 4 লক্ষ টাকা মঞ্জুর করা হলো, তাহলে সেই 4 লক্ষ উপভোক্তারা কবে টাকা পাবেন? সম্ভবত এপ্রিল মাসের আগেই কিন্তু তাদের সার্ভে করে দেওয়ার কথা, এবং মার্চ মাসে যেহেতু এন্ডিং হচ্ছে, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং হচ্ছে, তার আগেই কিন্তু সার্ভে করে টাকা দিয়ে দেওয়ার কথা। কিন্তু আপনাদের যদি সার্ভে বর্তমানে হয়েও যায়, কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে এপ্রিল মাসের প্রথমের দিকে, অথবা যখন এই দ্বিতীয় 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, তখনই কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে যারা নাম লিখিয়েছিলেন তাদেরও প্রথম কিস্তির টাকা দেওয়ার কর্মসূচি হতে পারে। তাহলে এই দ্বিতীয় পর্বের বা বাংলার বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় পর্বে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হলো, তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে? আপনারা জানেন বর্তমানে যখন 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের আবারও শিলান্যাস করেন এবং তিনি জানান 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে, অর্থাৎ 16 লক্ষ PWL উপভোক্তা এবং 4 লক্ষ সরাসরি মুখ্যমন্ত্রী বা CMRO গ্রিভেন্স পোর্টালের নাম লেখানো উপভোক্তা, তাদের কিন্তু সরাসরি 28শে জানুয়ারি থেকেই টাকা ঢুকতে শুরু করেনি, তার 1 সপ্তাহ 2 সপ্তাহ, কারো আবার তারও বেশি দিন সময় লেগেছে। তাহলে সেই উপভোক্তার টাকা যেহেতু এতদিন পরে ঢুকেছে, তাদের কিন্তু বাড়ির কাজ শুরু করতেও সময় লাগবে, অর্থাৎ যতক্ষণ না আপনাদের সম্পূর্ণ বাড়ির কাজ হচ্ছে প্রথম কিস্তির টাকাতে, যতদূর পর্যন্ত নির্দেশিকা দেওয়া রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য আপনাদের কাছে অফিসাররা আসবেন না। অর্থাৎ আপনাদের বাড়ির ফটোর সাথে আপনার নিজস্ব একটি ফটো তোলা হবে এবং সেই সার্ভের লিস্ট আবার পুনরায় সরকারের কাছে পাঠানো হবে অনলাইন মারফত, তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে। তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের দেরি হবে, যেহেতু জানুয়ারি মাসে সেই টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকা। তাহলে আপনারা ধরে রাখতে পারেন জুন মাসের প্রথম সপ্তাহের দিকেই আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যে আপনারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। সম্ভাবনা রয়েছে জুন মাসের মধ্যেই আপনাদেরকে টাকা দেওয়া হবে, তবে আপনারা যেমনটা দেখলেন প্রথম কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়া হবে বলে সেই টাকা দেওয়ার সময় কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত গড়ানো হয়েছে। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহেই ঘোষণা হয়েছিল যে দ্বিতীয় কিস্তির টাকাও দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে সেই টাকা কবে দেওয়া হবে সম্ভাবনা রয়েছে জুন মাসের মধ্যেই, কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে বলতে পারবো না যে আপনি ওই তারিখের মধ্যে কিন্তু টাকা পাবেন। তবে যখন ঘোষণা করা হয়েছিল যে জুন মাসের মধ্যেই টাকা দেওয়া হবে, তাহলে কিন্তু এদিক ওদিক বেশি হবে না, আপনারা জুন মাসের মধ্যেই হয়তো টাকা পেয়ে যেতে পারেন। তবে যদি উপভোক্তারা জুন মাসের মধ্যে তাদের বাড়ির কাজ সম্পন্ন করতে না পারেন, অর্থাৎ যেমন নির্দেশিকা রয়েছে যে প্রথম কিস্তির টাকা দিয়ে আপনাদেরকে যতদূর পর্যন্ত বাড়ির কাজ সম্পন্ন করতে হবে, আপনারা যদি সেই কাজ না করেন, সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতেও দেরি হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানাবো প্রথম কিস্তির টাকা পেয়ে থাকলে অবশ্যই যতদূর সম্ভব তাড়াতাড়ি আপনারা আপনাদের প্রথম কিস্তির টাকার কাজ করে ফেলুন। তারপরেই কিন্তু আপনাদের বাড়ি গিয়ে অফিসাররা আপনাদের অসম্পূর্ণ বাড়ির সাথে একটি ফিল্ড সার্ভে করবেন এবং তারপরেই দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গে যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।